কদিন ধরে আমার বিভিন্ন পোস্টে বক্তব্যে কিভাবে আক্রমণ শুভবুদ্ধি সম্পন্ন বাঙালি কবি সাহিত্যিক এবং সংগ্রামী, তাদের কি আক্রমণ, তাদের কি মহানুভবতা, কি প্রেম! আরে অবাক হয়ে যাই, ভারতবর্ষের অনেক নাগরিকের পাকিস্তানের প্রতি, বাংলাদেশের প্রতি এত প্রেম কোথায় ছিল! অবাক হয়ে যাই, সত্যি সত্যি আপনাদের মহানুভবতা দেখে অবাক হয়ে যেতে হয়। আচ্ছা, আপনাদের এই যে এত মহানুভবতা, তাহলে যখন ওই কাশ্মীরে কাশ্মীরে যখন কালমা পড়তে বলা হয়েছিল, কালমা না বলতে পারলে ঢিং! আচ্ছা, যখন ওই প্যান্ট খুলে দেখাতে বলা হয়েছিল, তখন আপনার মহানুভবতা কোথায় ছিল? আচ্ছা, যখন এই যে মুর্শিদাবাদে একের পর এক হামলা আক্রমণ হলো, আপনার মহানুভবতা কোথায় ছিল? আচ্ছা, বাংলাদেশে মন্দিরের ভিতরে যখন কোরআন শরীফ রেখে, কোন ধর্মের লোকেরা রেখেছিল সেটা কিন্তু শেখ হাসিনা গভর্নমেন্ট তার ক্যামেরা দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন, সিসিটিভি দিয়ে। তখন আপনার মহানুভবতা কোথায় ছিল? যখন বাংলাদেশে দাঙ্গা লেগে যাওয়ার উপক্রম হয়েছিল, যখন একের পর এক মূর্তি ভাঙা হচ্ছিল, হিন্দু সনাতন মানুষদের ঘর বাড়ি ছাড়া করা হচ্ছিল, কোথায় ছিল আপনার মহানুভবতা? আজকের এই পেহেলগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার যখন স্টেপ নিয়েছে, স্টেপ নেওয়ার পর যুদ্ধ হওয়ার উপক্রম হয়েছে, একের পর এক মিসাইল হামলা, ড্রোন হামলাকে আমরা রুখে দিয়েছি S-400 অর্থাৎ সুদর্শন চক্র দ্বারা। এখন আপনারা এই সুস্থ সবল ভারতের বুকে কি সুন্দর করে আন্দোলন করছেন। শান্তিকামী মানুষেরা কিরকম শান্তি হে মশাই আপনাদের, একটু খুলে বলবেন। সব বোনেরা, সব মায়েরা বিধবা হয়ে যাবে, আর ভাইয়েরা মারা যাবে। আপনি শান্তি কিরকম শান্তি? এটা একটু খুলে বলুন তো দেখি, এটা কিরকম শান্তি? এটা আমি তো মনে করি আপনাদের মতো লোকদের একটু চেক করা উচিত। খুব অবাক লাগে আপনাদের মন মানসিকতা দেখে। আমার মতো কবিকে আপনারা যেভাবে অ্যাটাক করছেন, যেভাবে আক্রমণ করছেন, আপনাদের মানসিকতা, আপনাদের বিবেকবোধ, আপনাদের দেশপ্রেম, আপনাদের স্বতন্ত্র মনোভাব নিয়ে প্রশ্ন আছে, যথেষ্ট প্রশ্ন আছে। পরিপ্রেক্ষিতে আর একটি কথা না বললেই নয়। আচ্ছা, আমার এই যে বক্তব্য, এর মধ্যে কোনো ধর্মীয় মেরুকরণ বা সাবজেক্ট কিন্তু আমি তুলে ধরিনি। আমি সামাজিক একটা অবক্ষয় এবং সমাজের মধ্যে যে একটা ওই দাঙ্গা লেগে যাওয়ার সম্ভাবনা, যা অপ্রীতিকর ঘটনার সম্পর্কে বর্ণনা দিলাম। আচ্ছা, এখানে যদি কেউ ধর্ম খুঁজে পান, তাহলে আমি আপনাদেরকে বলছি, এই যে আতঙ্কবাদী, এই যে সন্ত্রাস, তাদের অধিকাংশ কিন্তু ইসলাম ধর্মের, কিন্তু ইসলাম ধর্মের অধিকাংশ মানুষ কিন্তু সন্ত্রাসবাদী নয়, আতঙ্কবাদী নয়। দ্যাট ইজ ক্লিয়ার। তার এবং এই তাহলে আমাদের বুঝে নিতে হবে, এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষদের, সকল ইসলাম ধর্মাবলম্বী মানুষদের এটা বুঝতে হবে যে সব ইসলাম ধর্মাবলম্বী মানুষ কিন্তু সন্ত্রাস নয়, আতঙ্কবাদী নয়। এটা যেমন সঠিক, সেরকম সারা পৃথিবীর বুকে যত সন্ত্রাস যে ঘটনা ঘটছে, তাদের অধিকাংশ কিন্তু এই ইসলাম ধর্মের। অর্থাৎ ইসলাম ধর্ম অবলম্বী মানুষদের ওপরেই কিন্তু বেশি দায়িত্ব বর্তায় যে ইসলাম ধর্মের সকলেই এই পরিপন্থী বা এই খারাপ দিকের, খারাপ ভাবনার মানুষ নয়। এটা আপনাদেরকেই বেশি প্রমাণ করতে হবে। আমরা তো আছি, আমরা কিন্তু ভারতবর্ষের সকল ধর্মের মানুষদের সমান অধিকার দিয়ে আমরা সংবিধানকে মেনে আমরা সকলে একত্রিতভাবে বসবাস করতে চাই। কিন্তু এখানে শুধুমাত্র হিন্দুদের প্রতি আক্রমণ হবে, সেটা একজন হিন্দু হয়ে বলবো, সবসময় বলবো, তাতে মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকলেও বলবো। আমার জাতির প্রতি, আমার ধর্মের প্রতি, আমার রাষ্ট্রের প্রতি, আমার দেশের প্রতি আমি দায়বদ্ধ। যাই হোক, বন্দে মাতরম বলে আজকে এখানেই শেষ করছি বক্তব্য। কেউ কোনো রাজনৈতিক বা ধর্মীয় ভাবে আমাকে পক্ষপাতী করে আমার বক্তব্যকে নেবেন না। আমি কিন্তু সার্বিকভাবেই বক্তব্যটা স্পষ্টভাবে খোলাখুলি তুলে ধরার চেষ্টা করলাম। যেভাবে আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করছেন,
আমি তো অবাক হয়ে যাই, এই স্বাধীন ভারতবর্ষের মাটিতে আপনারা এত বছর পরেও আপনাদের মন মানসিকতা এতটাই পচনশীল রয়ে গেছে। আবার শহরে বিভিন্ন জায়গায় মিছিল বার করছেন, পাকিস্তানে কেন ওখানকার মানুষ মারা যাচ্ছে। এ কি আপনার পুরনো প্রেমিক নাকি? ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। মেরা ভারত মহান। জয় ভারত, বন্দে মাতরম। নমস্কার।